তার মানে এই গ্রামের থেকে মানে এখান থেকে যদি বাবুজি মানে উনি যদি চলে যান তাহলে তুমি আর এই গ্রামবাসী আর কেউ না? না, আরো একজন আছে। আরো একজন? উনি কি আশ্রমে থাকেন? হ্যাঁ। কে সে? সেটা আপনি পরেই দেখতে পারবেন। আপাতত আসুন, আসুন আমার সাথে। ভারী অদ্ভুত জায়গা, শান্ত মনোরম, কিন্তু কোথাও যেন কিছু একটা রহস্য আছে। এই মেয়েটা এরকম একটা রিমোট জায়গায় থেকে এতটা সাবলীল হলোই বা কি করে? বলছে তো লেখাপড়া শেখেনি, কিন্তু কথাবার্তা শুনে মনে হয় লেখাপড়া জানে। বাড়িতে লেখাপড়া শিখে নিজেকে অন্যদের মতো তৈরি করে নিয়েছে। হবেও বা, হতে পারে। কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন, আমার কিন্তু অনেক কাজ, এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না। আসুন আমার সাথে। হ্যাঁ, আচ্ছা। কি বেল বাজাচ্ছে? দাঁড়াও দেখছি। তুমি বসো না, দেখি। হঠাৎ ওকে নিয়ে তোমরা কি ব্যাপার? ম্যাম বলছি শঙ্খ কোথায়? স্যার শঙ্খ কোথায়? ম্যাম আর কোনো চিন্তা নেই, মোহরের স্মৃতি ফিরে এসেছে, ওর সবকিছু মনে পড়ে গেছে ম্যাম। দিদির যখন সবকিছু মনে পড়ে গেছে তখন শুধু আমি নই, মোহন নিজেও সবকিছু হারিয়ে ফেলেছে বাবা। আমার ছেলেটাই নেই, আর এসব বলে কি লাভ বলো? স্যার বলুন না, শঙ্খ কোথায় আছে? শঙ্খ কোথায় আমরা কেউ কিছু জানি না, কিন্তু শঙ্খ যে এখান থেকে চলে গেছে তার প্রধান কারণ হচ্ছে তুমি। আমি কি করেছি স্যার? আমি কি বলেছি? কেন তোমার দিদি তোমায় কিছু বলেনি? বলেছি আঙ্কেল, আমি আস্তে আস্তে ওকে সবকিছু বুঝিয়ে বলেছি, কিন্তু ওর আগের কথা কিছু মনে নেই। ও এতদিন শঙ্কর সঙ্গে কি ব্যবহার করেছে কি ব্যবহার করেনি ও কিচ্ছু মনে করতে পারছে না। যেই মুহূর্তে ওর স্মৃতি ফিরেছে সেই মুহূর্ত থেকে ও শুধু শঙ্খ শঙ্খ করে চিৎকার করছে, জিজ্ঞেস করছে শঙ্খ কোথায়। বাস ওই মুহূর্তে আমি ওকে নিয়ে এখানে চলে এসেছি, 1 মিনিটও ওয়েট করিনি। কিন্তু এখনো আর এখানে কি করবে? কিছু তো করার নেই। মানে ও তো আপনাদের কাছেই থাকবে। আমার ছেলে যেদিন ফিরবে, জানি না আদৌ ফিরবে কিনা, যদি ফিরে সেদিনই তুমি ফিরো মোহন। আজকে এত দুর্ভোগ, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করে আমার ছেলেটা চলে গেছে, তো আজকে ওকে তাড়িয়ে দেওয়ার পেছনে, ওরে চলে যাওয়ার পেছনে তো আমার মোহরই, তুমিই তো দায়ী। যেদিন ও ফিরবে সেদিন তো, এখন তুমি বলবে তোমার স্মৃতি ছিল না, সত্যি ছিল না, বলবে কি? দুর্ভাগ্য দেখো, আমার তো সবই মনে আছে, তাই আমি মা, আমি
কি করে ভুলি বলো তো? আমার ছেলেটা নেই। কিভাবে নিজেকে সান্ত্বনা দেব সেটাই বুঝতে পারছি না জানো। কিন্তু ম্যাম, ওর তো ট্রিটমেন্ট চলছিল, আপনারা তো সবাই জানেন। ও তো ইচ্ছে করে কিছু করেনি। কে আর ইচ্ছে করে কি করে বলো তো? ইচ্ছে করে তো সবাই সবকিছু করে না, কিন্তু তাদের অন্যদের কথাও মানতে হয়। কিন্তু কতবার ওকে আমরা বলেছি যে শঙ্কর স্বামী, আমরা ওর আপনজন, কিন্তু ও কি মেনেছে? ও তো মানেনি। কিন্তু ওর জীবনে তো সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছিল আঙ্কেল। আমাদের কারোর জীবনে তো সেরকম কোনো ঘটনা ঘটেনি, ঘটলে তো আমরা বুঝতে পারতাম। ম্যাম, 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 আপনি আমার ওপর কেন রাগ করছেন আমি জানি না। আমি নিশ্চয় এমন কিছু করেছি। আপনি আপনি আমার দুগালে বিশ্বাস করে চল মারুন, কিন্তু প্লিজ প্লিজ আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ ম্যাম, প্লিজ। না, তোমার গালে চড় মারলে তো আমি আমার শঙ্করকে আবার ফিরে পাবো না। আজ পর্যন্ত শঙ্কর কোনো খবর পাইনি। শঙ্কর তো নিজেকে লোপাট করেনি, ও নিজেকে আড়াল করে রেখেছে, আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। আর সেই আড়াল ভেঙে বা সেখান থেকে কবে বেরিয়ে আসবে বা জীবনে আসবে, আদৌ আসবে কিনা, সেটা কিন্তু আমরা জানি না। এখন তুমি হ্যাপি তো মোর? স্যার, স্যার প্লিজ এভাবে বলবেন না। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি কি করেছি শঙ্কুকে, আমি কি বলেছি আমি কিচ্ছু জানি না স্যার। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। তবে আমি শঙ্কুকে ফিরিয়ে আনবই, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি শঙ্কুকে ফিরিয়ে আনবই ফিরিয়ে। দেখো, সবকিছু কিন্তু তোমার ইচ্ছের উপর নির্ভর করে না। তুমি কেন, প্রত্যেকটা মানুষ যা ইচ্ছে করবে সেটাই হবে। তা কি হয় বলো? ম্যাম, 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 বোঝার চেষ্টা করো। আমি চিরকাল তোমার পক্ষেই তো ছিলাম, তোমাকেই তো ভালোবাসি আমি। আমার ছেলে তোমাকে বিয়ে করলো, সেটা আমি অন্তর থেকে মেনে নিয়েছি। আমি তো মেনে নেবই, কিন্তু শঙ্খ কি পেল বলো তো? শুধু অশান্তি ছাড়া। তুমি সত্যি করে একবার ভেবে দেখো, ও কি পেল? এত মানুষ তো বিয়ে করে, সংসার করে, কই এত অশান্তি তারা কি পায় তুমি বলো? ম্যাম, আমাকে নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হয়েছে তাই না? এসব আপনি কি বলছেন ম্যাম? তিতির, আমি খুব ভুল কি বলেছি বলো তো? শ্রেষ্ঠাই করুক আর ছোটকাই করুক, ভোগান্তি যা হয়েছে তা কিন্তু আমার ছেলেটারই হয়েছে। সবটা আমার ছেলেকেই ভোগ করতে হয়েছে। আর যদি আমার এই মেয়েটার কথাই বলো, তাহলে ও যে কতগুলো কথা বলতো না, শ্লীলতাহানি, গায়ে ঘেঁষে কথা বলা, অসভ্যতাম, চরিত্রহীন। আমি মা হয়ে বেশি কিছু বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো মোহর, ও না তোমার সেবা করছিল। তোমার কেস চলছিল, তোমার হয়ে কেস লড়ছিল, জিতলো। আর যে বদনামগুলো তুমি করছিলে, মানে করে ফেলছিলে, দেখো তুমি স্মৃতি হারিয়ে ফেলেছিলে। দুর্ভাগ্যবশত আমার তো বা আমাদের তো স্মৃতি হারিয়ে যায়নি, গেলে হয়তো ভালো হতো। আসলে আমার ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসি তো, তোমার যত্ন আত্মি, তোমার খাওয়া দাওয়া এসবই দেখতে গিয়েছে। তার পরিবর্তে কি হলো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের মা বাবা
সকলের কাছ থেকে আমার ছেলেটা কোথায় কোন দূরে চলে গেছে জান, এমন জায়গায় গেছে যেখান থেকে হয়তো কোনোদিন আমি ওকে খুঁজেই পাবো না। আসলে কি জানো, যে আড়ালে থাকতে চায় সে আড়ালটা রাখতে পারে, জানে। তাকে খুঁজে পাওয়া যায় না মোহর। সুতরাং আমি ধরে নিচ্ছি আমার ছেলেকে আমি আর পাবো না। অথচ আমাদের একটাই ছেলে, আর ওর মা সারা জীবন তার জন্য কষ্ট পেয়েছে। এতদিন বাদে যখন ছেলের সাথে থাকার একটা সুযোগ এলো, তখন তোমার জন্য সেটা হলো না। তুমি কি বুঝতে পারছো মোহন আমরা কি বলছি? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি সব দোষ আমার, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই যেমন করে হোক আমাকে এই অপরাধ থেকে বেরোতে হবে, আর যেমন করে হোক আমাকে শঙ্খকে ফিরিয়ে আনতে হবে।